না, বুবলু কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে আমি। চলো একসঙ্গে চলে আমাদের বাড়ির সিবি রেডি হয়নি। আজকে শ্রাবণ মাসের সোমবার, তো আমি প্রতি বছরই সোমবার করি। পুজো দেওয়ার কিছু কেনাকাটা করা হয়নি। গত রাতে বাড়ি ফিরেছি রাত্রি 12:30টায়, আমাদের শুতে শুতে প্রায় রাত্রি 1:30। বাবার দোকান থেকে এসে খাওয়া দাওয়া করছেন, আমরা তখন বাড়িতে এসে পৌঁছালাম। মানে বাবার সাথে আমাদের টাইম একই হয়ে গেছিলো কালকে। যে আজকে উঠতে একটুখানি বেলা হয়েছে, তো আমি উঠে রেডি হয়ে গেছি। বর্ণিতার বাবা উঠে, আবার বর্ণিতা হঠাৎ করে বলে একটা পড়া বুঝতে পারছে না, বলছে আমাকে একটু পড়াও। দিয়ে আবার বর্ণিতাকে ঘন্টাখানেক পড়াতে গেল, দিয়ে একটু দেরি। এখন ওকে পাঠাচ্ছি একটুখানি। এক কাজ করো না, তুমি একসঙ্গেই চলে যাবে। একসঙ্গে হবে না, আমি বাড়িতে ফলগুলো দিয়ে থালাটা সাজাবো, রেডি করবো, তো ওখানে হবে না। আমি দাঁড়াচ্ছি, তুমি টপ করে যাও দোকানে, বলবে দশকর্মার দোকানে বলবে যে ওই বলবে যে শিবের পুজো দেওয়ার জন্য যা যা লাগবে দিতে, আর ফলের দোকান থেকে ফল নিয়ে নেবে, আর সন্দেশ নেবে, আর হচ্ছে বাতাসা নেবে। সন্দেশ, বাতাসা, বাড়িতে 2 রকম ফল আছে, আর দশকর্মা যা যা লাগে 2 রকম ফল আছে, আর ওরকম নিতে হবে। আর তুমি ওখান থেকে 3-4 রকম নিয়ে নেবে, মিনিমাম 3-4 রকম, ঠিক আছে নিয়ে নেবে। আর বাতাসা নেবে, সন্দেশ নেবে, আর ওখানে তো বলবে একটা দুধের প্যাকেট নেবে। আচ্ছা, একটা ছোট দুধের প্যাকেট নেবে, আর একটা ছোট মধু, একটা ঘি, ঠিক আছে? ওটা কোথা থেকে? ওটা তো দশকর্মা থেকে দেবে। হ্যাঁ, আর বলা হয়নি তোমাকে একটা আকন্দ ফুলের মালা নেবে, আর যদি আকন্দ ফুলের মালা বা অপরাজিতা ফুলের মালা যে কোনো একটা নেবে। এখনই উঠে পড়েছে গাড়িতে। ঠিক আছে, ঠিক আছে, চলে যাবে গাড়ি, অনেক দূর চলে যাবে। পারবে চালাতে? যেমন নিজে নিজে গিয়ে উঠে পড়লে, দেখো না, হ্যাঁ, অত বড় গাড়িটাতে। হ্যাঁ না, এই যে সাজিয়ে না, দেরি হয়ে গেল। क्या हुई? हाँ हाँ सब दे दिए। क्या हुई बुबू सोना? इस क्या हो गई? এটা আমার পেছু ছাড়বে না। চলো সব রেডি, দুপুর 12টার মধ্যে রেডি হয়ে গেছে, এবার চলো। চলো। বেশি ভিড় নেই আজকে, বেশিরভাগ সবারই পুজো আগে দেওয়া হয়ে গেছে। এখন প্রায় 12:30 বাজতে চলবে। জুতোটা খুলে দিয়ে এসো। ধরে ফেলেছি। ঠাকুর মশাই 10টা থেকে পুজো বসেছেন, কিছু কিছু করে আসছে, আমি পুজো হচ্ছে, মানে এখন সারাদিনই চলবে। এবার সব মানে আমি যখন এলাম তখন পুজো চলছিল, কিছু কিছু হয়ে ঠাকুর মশাই আবার ওখানে পুজো করতে গেছে, জগন্নাথ মন্দিরে যাচ্ছে, এলে আবার পুজো হবে। পারছো? এবার হয়েছে, এবার নিয়ে পড়ো, এবার নিয়ে পড়ো, এবার পারছো তো, হয়েছে তো। ভালো নাচছে বললে হবে? ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। পরম মহাদেব নমঃ শিবায় নমঃ। নমঃ শনিদেবায় ঈশানায় নমঃ। মহাদেবায় নমঃ। হয়েছে ভালো হবে? হ্যাঁ, খুব ভালোভাবে পুজো। তার আমি ধূপগুলো একটু জ্বলে দিই। কি মাকে ভয় দেখাতে যাচ্ছে সাপ বলে। চলো, একসাথে অনেক ফল নিয়ে নিয়েছি, তো আজকে সারাদিন ফলকেই থাকতে হবে। নাও খোলো খোলো, একটু না প্যাকেটটা ছিঁড়ে যায়, যা প্যাকেট দিয়েছি ভারী হয়েছে না হাতে
হাতে পারবে তো না ওটা নিয়ে নেবো? না না নিচে। ঠিক আছে, আর বুবলু এদিকে উঠে পড়েছে। এবার উপোসটা একটু ভঙ্গ করো। সকাল থেকে নির্জলা উপবাস, আর এখন বাজে প্রায় 2টো। পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে গেছে। এখানে শাড়িটা চেঞ্জ করলাম, আগের শাড়িটা সিল্কের ছিল, প্রচন্ড কষ্ট হচ্ছিল, এই জন্য আবার এই সুতির শাড়িটা পরলাম। ঠাকুর মশাই বলেছেন এক আসনে বসে যা খাবে একবারই খাবে, মানে যা কিছু ফল টল খাওয়ার একবারই খেয়ে নিতে হবে, তারপর আর কিছু খাওয়া যাবে না। এই জন্য সব ফল পুজোতে বসেছি এখন। এই দেখুন না বর্ণিতার বাবা কত ফল কিনে দিয়েছে। বুবলুও যোগদান দিয়ে দিয়েছে, ভালো খেতে। এবছর সবচেয়ে বেশি টাইম লেগে গেল বলো? অনেক টাইম লেগে গেছে। কটা বাজে? এখন 3টে বাজে। 3টে। আমার অন্য প্রত্যেক বছর তো 12টার মতো চলে আসে। হ্যাঁ, জল গরম করে দিয়েছি, ভালো করে সেক দিয়ে ধো। যাতে অনেক কষ্ট হয়েছে তো। প্রচুর কষ্ট। দেখো মা, কালকে সন্ধে 6টায় ওরা শ্যাওড়াপুলি থেকে হাঁটা শুরু করেছে, সন্ধে 6টায়, আর জল ঢেলেছে আজকে দুপুর 1:30 থেকে 2টোয়। বুঝলে, ভয়ঙ্কর ব্যাপার, বিরাট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, 3 বছর হয়ে গেল তো তোদের। এবারে আর রেস্ট নাও না বেশি। বাপন তাহলে কোথায় গেল? বাপন ট্রেনে উঠতে পারেনি, তোতন চেপে পড়েছে। বাপন এখন পরের ট্রেনে আসবে, ওরা উঠতে পারেনি, প্রচুর ভিড় তো, মারামারি ট্রেনে ওঠা নিয়ে। তোতন উঠে পড়েছে, রোগা পাতলা ছেলে। আবার আমরা একটা দরকারে তারকেশ্বরের দিকে যাচ্ছি, যে মেন গেটটা, এখানে তো একদম ছবি তোলার একদম ব্যাপার স্যাপার চলছে। কিছুদিন আগে এসেছিলাম, আপনাদেরকে ব্লগের মধ্যে দেখিয়েছিলাম। এখানে তো একদম বিয়ে বাড়ির মতো লাইটের ব্যবস্থা করা হয়েছে। শুধু বেরোলো আর ঘুমিয়ে গেল। দেখো কেমন বলছে সবাই। অনেকদিন গেল, বছর 4 হচ্ছে বয়স, বুঝলে? এই যেরকম ফেটে যাচ্ছে সাইডগুলো থেকে, প্লাস্টিক জড়িয়ে রেখে দিয়েছিলাম জল ঢুকছে বলে। ভালো কালার কম্বিনেশন করে দাও। ও মানে এখন এঁকে দেখাচ্ছ নাকি কেমন হবে? যেমন বলবেন। এই দেখুন, হ্যাঁ বল। এটা এক কালার, এটা এক কালার, হুম বা এইখান থেকে এই কালারটাই থাকবে। হুম এই এরকম কালার হবে, ডবল কালার, বা এই পটিটা শুধু একটা কালার হবে, আচ্ছা, বাকিটা এক কালার হবে। ম্যাচিং এর ব্যাপারে আছে। ওই তো গাড়ি তো নীল রঙের গাড়ি। হ্যাঁ, ওই জন্যই ওই কালারটা বের করলাম। মেরুন ফেরুন দিলে খারাপ লাগবে, না না মেরুন দিতে হবে না। বা এই ব্রাউন আছে, কিন্তু ওই রং কালারই ভালো লাগে। তাই তো, শেষ পর্যন্ত এই ব্লুটার সঙ্গে আর গ্রে কালারের কম্বিনেশন দিয়ে ভাই করে দিচ্ছে। তৈরি হওয়ার পর দেখা যাক কেমন হয়। কবে থেকে আসবো করছি, লাস্ট একদিন এলাম, সেদিন বন্ধ ছিল। বলো কি বার এসেছিলাম মনে আছে? শনিবার এসেছিলাম মনে হয়। আমরা একটু রাত করে ঢুকেছিলাম, হ্যাঁ, 8টা 8:30 বেজে গেছে মনে হয়, তখন দোকান বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছিল। আমি গাড়ি চলে গেছিলাম বলে বন্ধ করে দিই। এখানে থাকলে খোলা থাকে। ও ওই যেদিন আমরা তারকেশ্বরে এলাম, হ্যাঁ, সেটাই তো বলছি, শনিবার এসেছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ সেই দিনই এখানে দিন শনিবার না হলে শুক্রবার এরকম হবে। তখন শ্রাবণী মেলার শুরুর ঠিক আগে, শুরুর আগের দিন শনিবার এসেছিলাম। শনিবার, হ্যাঁ, আগের সপ্তাহে শনিবার না শুক্রবার, যা শুক্রবার। শুক্রবার এসেছিলাম। এই শুরু হচ্ছে যে সপ্তাহে শুরু হলো গো, আচ্ছা, মানে এই গত সপ্তাহ, তার আগের সপ্তাহ। হ্যাঁ তখন প্রায় 8:30 বেজে গেছে। আমরা ওই ওখানে একটুখানি লেজার, ওই যে লেজার শো হচ্ছে না, ওখানে একটু দেখতে গিয়েছিলাম। দিয়ে ওখানে তো সেদিন এত ভিড় হয়ে গেছে, দিয়ে বন্ধ করে দিয়েছিল, দেখা হলো না। এবার ওখান বললো থেকে খারাপ হয়ে গেছে। ওখান থেকে হয়ে এখানে দোকানে এলাম, তখন দেখছি বন্ধ করে দিয়েছিল এখানে বন্ধ। মানে অনেক দিন থেকেই সিটটা ছিঁড়ে গেছে, কভারটা জল টল ঢুকে কি হবে। বাকি তো
কেমন করে দিল দেখো, হ্যাঁ এবার দেখতে ভালো লাগে। দেখাও এদিকে ঘুরিয়ে। অথচ আগেরটা লংজিভিটিটাও ভালো হবে। আগেরটা পুরো ব্ল্যাক ছিল, এবারে বেশ ভালো লাগছে দুটো রঙের দিয়ে, কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। দারুণ করে দিয়েছে। কালার কম্বিনেশনটা ভালো হয়েছে, লুকটাই বলতে গেল বলে লুকটা চেঞ্জ হয়ে গেল। অনেকদিন থেকে সিট কভারটা ছিঁড়ে গেছিলো, পলিথিন বেঁধে বেঁধে চলছিল, মানে বুবলুকে স্কুলে দিতে গেলে যেখানে যেতে একটা করে বড় পলিথিন সিট কভারটা পরিয়ে বাঁধা ছিল। আর না হলে ওই তো ছেঁড়াটা দিয়ে জল ঢুকে ঢুকে যাচ্ছে, সবসময় বৃষ্টি পড়ছে। তো একদিন এসে ঘুরে গেছি, সেদিন হয়নি জায়গা, আজকে কাজটা হলো, এই ঘন্টাখানেক বসে থাকতে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আমাদের আগে একজন ছিল, ওনাকে ছেড়ে দেওয়ার পর আমাদের ধরলো, তো মোটামুটি হয়ে গেল। হাতের কাজ দেখলে তো শুধু। হ্যাঁ, আর এই ব্যাটা স্কুল থেকে এসে ঘুমাবে না, যেই আমরা বেরোচ্ছি তখন বায়না করে এলো, আর আস্তে আস্তে বাইকে ঘুমিয়ে পড়লো। দেখো, চলো দেখো, চলো আজকে এখান থেকে একবার ইয়েতে গিয়ে দেখে আসবে, কোথায়? ওই জলের এটা চলো দেখি কটা বাজে। ফোয়ারাটা যদি চলে, হ্যাঁ, নাও হতে পারে, জানি না এখন বন্ধ রেখে দিয়েছে কিনা, কারণ ভিড় ভাট্টার জন্য বন্ধ রেখে দিচ্ছিল। তো যদি খোলা থাকে একবারটি ওখান থেকে চক্কর মেরে চলে যাবো। চলো, এই দেখুন সিটটা লাগানোর পর এরকম লাগছে। হ্যাঁ, তোমার গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ আগেরটার থেকে ভালো লাগছে। কিন্তু এবার আগেরটা ধুয়ে শুধু টুয়ে black পরিষ্কার ছিল। করে ফেলতে হবে, গাড়িটা নোংরা হয়ে আছে। আগের কভারটা শুধু ব্ল্যাক ছিল তো, যার জন্য এবারেটা কিন্তু সত্যি করে ভালো হয়েছে। আমরা তো অতটা বুঝি না, তো দাদা বললেন যে এই দুটো নিন, করে দিচ্ছি আমি, দেখবেন তারপর লাস্টে বলবেন। ঠিক আছে, দাদার উপরই ছেড়ে দিয়েছিলাম, ভালোই করে দিয়েছে। আর এত বছর ধরে তুমি কাজ করাচ্ছ এখানে, হ্যাঁ, সেই তোমার সেই অ্যাচিভা গাড়িটা, তাই তো? অ্যাচিভার সাইন সবই সব, মানে আজ থেকে 12-13 বছর আগে থেকে চলছে কাজ এখানে। এই ভাইয়ের বাবার কাছেও কাজ করিয়েছি আর কি। এই হয়নি তো গো, লেজার শো আজকেও হয়নি। আশা নিয়ে এলাম, আজকেও হয়নি, বন্ধ, এখন বন্ধ রেখে দিয়েছে মনে হয়। বাইক ঘুরিয়ে আমরা চলেই যাচ্ছিলাম, তাও একবার নেমে জিজ্ঞাসা করে আসলাম যে আজকে বলছে হবে না, সে কালকে যে হবে, কালকে সন্ধ্যে 6টা থেকে হবে। আর কালকে কে আসছে, আগের দিনও দেখা হলো না, আজও দেখা হলো না। আর বুবলু তো এই যে ঘুম ভাঙলো, এবার আমরা বাড়ি যাই, বুবলু তো খিদে পেয়ে যাবে, গিয়ে খাওয়াতে হবে। চলো বুবলু, শোনা, বুবলু জানেন ঘুমটা যেই ভেঙেছে, বাইকে করে আসি, বলছে এই বাইকটায় আমরা যাবো না, এটা তো আমাদের না, মানে ও সিটটা দেখে চিনতে পারেনি। ও মানে আগের সিটটা খুব ভালো চিনতো, এবারেতে যে সিট কভারটা লাগিয়েছে অন্য রকম লাগছে, তো দিয়ে বলছে এটা আমাদের বাইক নয়। ঠিক মনে আছে যে একটা নতুন সিট কভার লাগানো হয়েছে। তারপরে যখন বুঝিয়ে বললাম তখন আবার একটুখানি শান্ত হলো। আবার জিজ্ঞাসা করছে যে কোথায় চেঞ্জ করলে, ও তো সেখানটাও দেখেনি, তখন তখন খুব ঘুমাচ্ছিল। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।